আমি এমন একটা আলোচনা দিয়ে যাব, মা বোনেরাও খুশি হইব, মহিলারা খুশি হইব। এ আমার যুবক ভাই, এ আমার মুরব্বী বাবারা, তোমরাও খুশি হইবা। ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার। খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভয় লাগে গো নবী, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো। আমি যখন মইরা যাব গো নবী, কে আপনার মাথায় হাত বুলায় দিবে, কে আপনার মাথায় তেল দিয়ে দিবে, কে আপনার শরীরটাকে তেল দিয়ে দিবে? এইবারে আমার নবীর সামনে খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া কয়, আম্মা জান, ও মা, আপনি চিন্তা করবেন না, আমার বাপটা আমারে আম্মা বইলা ডাকে, আমার বাপটা আমারে খাতুনে জান্নাত মা ফাতিমা বইলা ডাকে। ও মা, চিন্তা কইরো না, আমি ফাতিমা কথা দিলাম, আমার বাবা তো এখন মায়ের আদর পাই না, বাবার আদর পাই না, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা কথা দিলাম, আমার বাবারে আমি মায়ের আদর দিয়া, ভালোবাসা দিয়া, আমার বাবার মাথায় আমি হাত বোলাবো, আমার বাবার মাথায় আমি তেল দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু বলতে, হুজুর, একটা বিষয় আমি বাঁচলাম, কিন্তু আমার আর একটা টেনশন। বলে কি? বলে আমি যখন মারা যাব নবী গো, আমারে এই সাদা মার্কিন কাপড় বাজার থেকে না কিনে দিয়ে আপনার পরনের চাদর মোবারকটা দিয়ে আমারে কাফনের কাপড় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন মারা যাব গো নবী, ও নবী গো, আমার মার্কেটের নতুন কাপড়ের প্রয়োজন নাই নবী গো, আপনার পুরাতন চাদর মোবারক দিয়া পেছাইয়া আমারে কবর দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, খাদিজা রে, ও খাদিজা, এখন তো কাপড় মার্কেটে ভালোই পাওয়া যায়, ও খাদিজা, এখন তো মার্কেটে কাপড় পাওয়া যায়, তোমার নতুন কাপড় না দিয়ে আমি কেন পুরাতন কাপড় দেব? এইবারে খাদিজাতুল কুবরা খান্দার কই, নবী গো, আপনি নবীরা সাইরা আমি যাব কামনে, ওই কবরে আপনি নবীরা সাইরা আমি কেমনে থাকবো আমার বুঝে আসে না নবী গো, এই জন্য আপনার চাদর মোবারকটা দিয়া আমার কাফনের কাপড় বানাইবেন। ও নবী গো, আমার মনের বিশ্বাসী দৃঢ় বিশ্বাস, এই কাফনের কাপড় যদি আপনার চাদর মোবারক দিয়া বানায়া দেন, আমার মনের বিশ্বাস জাহান্নামের আগুন আমার ধাওয়াও করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, খাদিজা রে, ও খাদিজা,
কারণটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনার এই চাদর মোবারকটা নদীতে দৌত করার জন্য যাই, নদীর তীরে দৌত করি নবী গো, এই চাদরটা আমি যখন কাচতেছিলাম গো নবী, গুনগুন গুনগুন করে আওয়াজে পাইলাম এই চাদরের ভিতরে গুনগুন গুনগুন শব্দ পাওয়া যায়। আমি যখন চাদরটা নদীর ভিতরে ছেড়ে দেই, আমি দেখি এই নদীর ভিতরে যতগুলো মাছ ছিল গো নবী, ওই মাছগুলো চাদরে গ্রাম মোবারক নেওয়ার জন্য পাগল পাড়া চারদিক দিয়ে ওই মাছগুলো টুক টুক করতেছে, মাথাগুলো বের কইরা দেয়। ও মায়ার নবী গো, শুধু তাই না গো নবী, এই চাদরের প্রতিটা সুতাই দিয়া আপনি নবীর জিকির শোনা যায়। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর জিকির নাই, যেই কলবের ভিতর আল্লাহর শরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি কে কে আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আর একটু সবাই বলেন আমিন। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, বোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নর ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আমারে মার্কেটের নতুন কাপড় না দিয়া গো নবী, আপনার এই চাদর মুবারক দিয়া পেছাইয়া আমারে কাফনের কাপড় বানাইয়া আমারে যদি কবর দেন গো নবী, আমার মনের বিশ্বাস জাহান্নামের আগুন আমারে ধাওয়া করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, খাতুনে জান্নাত মা ফাতিমা দামি, ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারিনী। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে করার জন্য কত মানুষের প্রস্তাব দেয়। এই খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ের প্রস্তাব বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে দলাত্ম ব্যক্তিরা বিয়ের প্রস্তাব দেয়। কোন প্রস্তাবে আমার নবী খুশি হয় না রে, এমন একটা প্রস্তাবে আমার নবী খুশি হয়। এই খুশিটা কেমনে হইল রে বন্ধু, ভালো করে শুনে না। আমার নবী সাহাবীদের মাঝে বলে, ও সাহাবীরা, আমি নবী একটা প্রতিযোগিতার আয়োজন করব, আমি নবী একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতার ভিতরে যেই ব্যক্তিরা ফার্স্ট হইব রে, আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী তারে একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর
পক্ষ থেকে পুরস্কার আইব রে। আমার মাদারীপুর জেলাবাসীরা, একটা চেয়ারম্যান যদি পুরস্কার দেয়, সেই চেয়ারম্যানের পুরস্কারের জন্য কত মানুষ ব্যস্ত হয়। এমপি সাহেব যদি একটা পুরস্কার দেয়, সেই পুরস্কারটা কত দামি হয়। মন্ত্রী যদি একটা পুরস্কার দেয়, সেটা কত দামি। মাননীয় প্রধানমন্ত্রী যদি কাউকে একটা পুরস্কার দেয়, সেই পুরস্কারটা কত দামি হয়। আমার আল্লাহ যেইখানে দিব রে, এইটাই আবার কত দামি। ভালো করে সেই না নাও। আমার নবী কয় আগামীকাল ফজরের নামাজের পরে আমি নবী একটা প্রতিযোগিতার আয়োজন করব। এই খবর সহিরা গেছে রে, মুরব্বীদের কানে চইলা গেছে রে, যুবকদের কানে চইলা গেছে, মা বোনদের কানে চইলা গেছে। আজকে আমি ওয়াজ করি, এই ওয়াজের আওয়াজ মুরব্বীদের কানে গেছে, যুবকদের কানে গেছে, মা বোনদের কানে যায়। আমার নবীর প্রচার চইলা গেছে রে। কোন ব্যক্তি আর ঘুমাইতে চাই না। স্বামী স্ত্রী একই সাথে রাত্রিতে ঘুমাইতে গেছে, স্ত্রী কয়ে স্বামী গো আজকে ঘুমানো চাইব না, আজকে যদি ঘুমাও ও স্বামী গো, ফজরের নামাজে যদি যাইতে না পারো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবা না। স্বামী গো ও স্বামী, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হইব। যদি আল্লাহ পাশ করাইয়া দেয়, আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হইব না, অনেক বড় হইব। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিছে কেউ ঘুমাই না রে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই পাগল করা ব্যস্ত। রাতে কেউ 10টার সময় যায়, কেউ 11টার সময় যায়, কেউ 12টার সময় যায়, কেউ 1টার সময় যায়, কেউ 2টার সময় মসজিদে ভরপুর হয়ে যায়। মসজিদে আরো জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, বাহিরের চনের ব্যবস্থা কইরা দিছে খেজুরের পাতার ছাউনি। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না। এইবার আমার নবী যখন আজানের ধ্বনি পাইছে রে, আমার নবী যাই মসজিদের ভাই, আমার নবী আজানের ধ্বনি পাইয়া মসজিদে যাইয়া দেখে এতদিন এত মুসল্লি হয় নাই, আজকে এত মুসল্লি। কারণটা কি? বাইরে দেখা যায় মুসল্লি, বারান্দা দেখা যায় মুসল্লি, ঘরে দেখা যায় মুসল্লি। আমার নবী মসজিদের ভিতর ঢুইকা নামাজ আদায় করে রে ভাই, আর নামাজ শেষে কেউই বের হয় না। আমার নবী কয় তোমরা কেন বের হও না? সাহাবীদের মধ্যে একজন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, কেমনে বের হবে গো নবী? ও নবী গো, আপনি নবী বলেছেন আজকে ফজরের নামাজের পরে প্রতিযোগিতা হইব, এই জন্য আমরা কেউ বের হই না। আজকে প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করতে চাই। আমার নবী কয় তোমরা কি সবাই রেডি আছো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে? সবাই বলেন নাম। হ্যাঁ আমরা সবাই রেডি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় প্রতিযোগিতার বিষয়টা হলো যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবা, যেই ব্যক্তির আগে কোরআন শরীফ খতম করতে পারবো, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেলা তো কত প্রতিযোগিতা জীবনে দেখলাম, দেখি নাই? প্রতিযোগিতা আপনারা দেখেন নাই? কত তো প্রতিযোগিতা হলো। একটা কোরআনের প্রতিযোগিতা দিয়ে দেখো, আমার নবী দিল। আমার নবী বলতেছে যে আগে কোরআন শরীফ খতম করবে তারা আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। এইবার সাহাবীরা বলে হুজুর শুরু করবো? হ্যাঁ শুরু করেন। আল্লাহু আকবার কোন। শুরু করবো নি? এইবার সাহাবীরা সবাই শুরু করে দিয়েছে, যত লোক ছিল সবাই শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض ما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أبصرتم من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا
كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي ما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لإنذار الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন ভালো লাগেনি? সবাই পড়তেছে, সবাই কি পড়তেছে? আল্লাহু আকবার কোন? একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হুজুররাই জানে এই হাদিসটা, কোন হুজুর মিস করেন, সবাই জানে, হয়তো কেউ বলে না। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আলী দাঁড়ায় গেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো, আমার তো কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? কি হয়েছে? খতম? আরে আলী যখন দাঁড়াইছে রে আমার মাদারীপুর জেলাবাসীরা, আলী যখন দাঁড়াইয়া গেছে এক সাহাবী আর এক সাহাবীকে টান দিতে যায়, বসো বসো, আর একজনের টান দিয়া কই দেখছস নি ওই যে শেষ, আর একজন হেট তাই কি সম্ভব নাকি? আমি কিন্তু 2 পৃষ্ঠা পড়ছি এখন। আমি কয় পৃষ্ঠা বললাম? আমি এখন কিন্তু 26 নম্বর পারার প্রথম পৃষ্ঠার থেকে আমি 2 পৃষ্ঠা বললাম। বন্ধুরা রে আমার এক সাহাবী বলতেছে আমি তো 2 পৃষ্ঠা বললাম, আরেকজন বলে আমি তো 1.5 পৃষ্ঠা পড়ছি, আরেকজন বলে আমি 2 পৃষ্ঠার একটু বেশি গেছি। আরে আমরা যদি 2 পৃষ্ঠা পড়ি রে, আমরা 2 পৃষ্ঠা শেষ করতে পারি না, আর নবীর সাহাবী হযরত আলী পুরা কোরআন শরীফ খতম করছে, এটা কি ঠিক? এটা কি মাইনে নেওয়া যাইব? না না, হইতে পারে না। একজন আরেকজনের কাছে কয় এটা তো সম্ভব না, আরেকজন বলে এটা তো সম্ভব না, আরেকজন বলে এটা তো সম্ভব না। আমার নবী কয় সাহাবীরা রে তোমরা কানে কানে কথা বইলো না, তোমরা কি বলতে চাও? এক সাহাবী দ্বারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2 পৃষ্ঠা পড়তে পারি না। আর আলী কেমনে কোরআন শরীফ খতম করে আমার বুঝে আসে না। সালা জুরাইনা সালা জুরাইনা রে সালা জুরাইনা সালা জুরাইনা রে, ওরে কি দিয়ানি বাইরে আগুন ও মোর সালা রে, সালা কি দিয়ানি বাই মুর্শিদের প্রেম সালায় অঙ্গ সালে সালা কি দিয়া নিবাই, ওরে কি দিয়া নিবাই রে সালা ও মোর সালা রে, সালা কি দিয়া নিবাই দয়ালের প্রেম সালায় অঙ্গ সালে সালা কি দিয়া
পানি ভাই। ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো 2 পৃষ্ঠা পড়তে পারি না, আর আলী পুরা কোরআন শরীফ খতম করে। আমার নবী কয় সাহাবীরা রে, যেই সাহাবীটা দাঁড়াইছে সে তো কোনো সাধারণ সাহাবী না। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি নবী ইলমের শহর রে, আর সেই শহরের মেইন দরজায় সেই দাঁড়াইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, আর তুমি পুরা কোরআন শরীফ কেমনে খতম করলা? আলী কয় হুজুর আপনি তো বলেন নাই পুরা পড়তে হইব, আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব। কি জ্ঞানীর জ্ঞানী দেখছেন, কি জ্ঞানী। এই জন্য তো আল্লাহ রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। সুবহানাল্লাহ কন্না গিয়া। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো বলেন নাই পুরা কোরআন শরীফ পড়তে হইব, আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, তাই করছি। আমার নবী কয় তাহলে কিভাবে করলা? আলী কয় হুজুর গো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী পড়ছে যেমনে আর আমি আলী পড়ছি তেমনে। আমার নবী পড়ছে যেমনে আর আমি আলী পড়ছি তেমনে। আমার নবী কয় আলী রে আমি কেমনে পড়েছি? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী তো বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন, আল ইখলাসু সুলুসুল কোরআন, আল ইখলাসু সুলুসুল কোরআন। যেই ব্যক্তিটা সূরা ইখলাস 3 বার পড়তে পারে গো, একবার পড়লে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সব পাওয়া যায়, 3 বার পড়লে পুরা কোরআন শরীফের সব পাওয়া যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর গো ও হুজুর আমি তো পুরা 3 বার পড়ছি। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, ও জিবরাইল আর দেরি করিস না, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দে। ও জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে, আলী যেইভাবে পড়ছে গো আমার কাছে এত মজা লাগেছে, আমার কাছে এত ভালো লাগেছে রে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে, আলীর 3 বার কোরআন শরীফ খতম, 3 বার সূরা ইখলাস পড়ার কারণে পুরা কোরআন শরীফ পড়লে যেই সওয়াব হয় আমি আলীর নামে সেই সওয়াব দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবে না, শেষ করে দেবো, অনেক তো সময় হয়ে গেছে। হ্যাঁ এটা কোন কথা হইলো? হ্যাঁ কি আপনারা বললেন জনগণ নাই? আমি যখন স্টেজে আসি তার আগে কইতেছে হুজুর মাঠে নাই, কমিটির লোক আমার কইতেছে মাঠে জনগণ নাই। আমি বলছিলাম না চিন্তা করেন না, সবকিছু খেলা খেলে কে? আরো জোরে, সবকিছুর খেলা খেলে কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। সরে সরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, 1000 দোষ করিয়াও কেহ গড়ে শিবপুরের গায়।
কতক্ষণ লাগে তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ বোরে মাদারি পুরছিলায় নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন আচ্ছা আল্লাহ বর্ষা আপনাদের বাড়ামে যদি কুলাই আমারও কুলাইব নাকি কোন কি যুবক ভাই কথা কোন নাকি চলবো নি হ্যাঁ যুবকরা আওয়াজ দাও চলবো হ্যাঁ যুবক ভাই আমার মাহফিলের যুবক বেশি হয় প্রতিটা মাহফিলে যুবক ঠিক সব ঠিক কথা কোন ঠিক কিনা যেই সমাজের ভিতর যুবক ভালো ওই সমাজটাই ভালো যুবক খারাপ পুরা সমাজ খারাপ এজন্য যুবক ভাইদেরকে দরকার আছে না নাই আর যুবকরা কথা বলতে দরকার আছে না নাই আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক সবাই করে আমিন আমি যে ওয়াজটা করতেছি ওয়াজটা বাড়ির ভিতর নিতে পারবেন আচ্ছা নবীর সাহাবী যদি পাই আমরা কি পাইতে পারি না হ্যাঁ এই যে তিতা কথা দেখেন আমি যে বলি যে কিছু লোকের কষ্ট হবে কিছু লোক খুশি হবে আপনি যদি আমলটা করতে পারেন মানুষ মারা যায় কয় সময় এই জীবন কয়বার কথা কোন না কে একসাথে মিছা কথা কইন না হ্যাঁ জীবন বলে একবার হ্যাঁ জীবন কয়বার আবার কয় একবার আবার কয় তিনবার জীবন হবে বারবার মরণ হবে একবার সুবহানাল্লাহ কোন জীবন এই একসাথে কোন জীবন মরণ জীবন মরণ এটাই ঠিক আমি দলিল দিয়ে দেবো কোনো সমস্যা আছে আমি দলিল দিয়ে কথা বলবো কোনো সমস্যা আছে জীবন মরণ জীবন মরণ হ্যাঁ এটাই ওয়াস জিবে কয়টা জিবে দুইটা একটা কোন কে জিবে দুইটা ওই যে তুমি দাওয়াতে যায় যে তুমি ঢুক করে খাইতে চাও দাওয়াতে যায় যে গোস্ত যে একখান দিল একবার গোস্তটা যে গোস্তটা ঘরের ভিতর ঢুকবো না হ্যাঁ সিরে পারলে না পরে যাই না মানুষ দিয়ে যে গোস্তটা তুলে নিলা এই গোস্তটার ভিতরে সাইডটা কাটতে ঢুকানোর জন্য আরেকটা জিবা আল্লাহ সেট করে সুবহানাল্লাহ না নবীর সাহাবী যদি পাই আমরাও পাবো কথা কোন ঠিক কিনা মানুষ মারা যায় দুইটার সময় একটা হলো দিনে আর একটা হলো রাতে কথা কোন আপনি যদি সকালবেলা যদি এই আমলটা করতে পারেন ফজরের নামাজের পরে ওই দিনে যদি আল্লাহ না করুক আপনি যদি মারা যান আপনার আমল নামায় অন্য কিছু থাকবেন না থাক পুরো কোরআন শরীফের সওয়াব আপনার কবরে চলে যাবে কথা কোন না কে যাবে কি যাবে না রাত্রিতে আপনি সন্ধ্যায় যদি আমলটা করতে পারেন রাত্রিতে সন্ধ্যায় পারলেন না ইশারের নামাজের পরে করবেন তাও মনে নাই আপনি ঘুমাইতে গেছেন বিছনায় যা পড়বেন পইরা যদি আপনি ঘুমাইতে পারেন আল্লাহ যদি ওই রাত্রিতে আপনাকে মরণ দেয় অন্য আমল যাকবান না যাক কিন্তু আপনি যে নিজে নিজে পড়লেন এই পড়ার সবটা আপনার আমল নামে চলে যাবে ভাই রাগ করিস না কথা বলে যাই রাগ করিস না অনেকে দেখেন বাপ মরে গেলে মাদ্রাসার থেকে হুজুর নিয়ে আসে মসজিদ থেকে হুজুর নিয়ে আসে মাদ্রাসার তলবে এলেমকে নিয়ে এসে চারপাশ দিয়ে বসায় কোরআন খতম করে পৃথিবীর কোন আলেম বলতে পারবে না তোমার বাপ মরে গেলে মাদ্রাসার ছাত্র দিয়ে কোরআন শরীফ খতম পড়াইয়া দিলে ওই খতমের সব তার আমল নামে যাবে পৃথিবীর কোন আলেম দলিল দিতে পারবে না কিন্তু আমি বলতেছি তুমি যেটা নিজের জন্য পড়বে সেটা তোমার কবর যাবে আমি যেটা আমি নিজের জন্য করবো সেটা যাবেই কথা কোন ঠিক কিনা এই জন্য অনেক হুজুর বেজার হয় আচ্ছা বেজার হলে কি আমার কিছু করার আছে কথা কোন আমার যেটা বলা সেটা বলি লাগবে নাকি কোন এখন যেটা আমার বলার দরকার সেটা বলতেই হবে আমি কি দ্বন্দ্ব লাগাইতে আসছি না দ্বন্দ্ব ছাড়াইতে আসছি কথা কোন আমি দ্বন্দ্ব পছন্দ করি না আমি দ্বন্দ্ব করতে আসি নাই আমি দ্বন্দ্ব করব না আমি বলি প্রতিটা আলেম প্রতিটা মুয়াজ্জিন প্রতিটা ইমাম প্রতিটা ওয়াইজিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে এই চুক্কা টুপি গোল টুপি ফাড়া টুপি ওরবক টুপি এই দলাদলি না করিয়া যদি একটা প্ল্যাটফর্মে এরা মিলিতভাবে দাঁড়াইতে পারে দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে আজকাল আমরা খালি গুতাগুতি করি কথা কোন ঠিক কিনা এক হুজুর আর এক হুজুরকে বাস দেয় আছে না নাই এই জন্য আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আরেক ভাই ছায়াও দেখে না, কথা কন না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে গান কথা ঠিক কিনা? আরো শর্ট বিছাইতেছেন, চিন্তাই বাসি না আমি করবো আশ্বাস ওমর শর্ট বিছার কোন কি কায়দা পাইছে? এটা কোন কথা হইলো? কেবল শুরু হয়েছে, ওয়াজ করলাম তামা তামা করলাম 2 ঘন্টা হইতেছে, এখন কেবল শুরু হয়েছে। আর পাম দিয়েন না, কি পাম দিতেছে আবার আসবেন। হ্যাঁ এরকম করে খাটাই না, আবার আসবো বক্তা। হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন কি পিছনে ভাইরা খুশি না বেজার? চলবো নি আর একটু? সবাই বলেন চলবে? আলহামদুলিল্লাহ। ভাই আমি তো প্রথমেই বলছিলাম কোরআনের প্রেম নবীর প্রেম যার ভিতরে আছে ওই ব্যক্তিরা ঘরে থাকতে পারবে না। দেখেন মাঠটা কানায় কানায় ভরে গেছে, এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা ধরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু সহজ সরল ছিল, এখনকার মুরব্বীরা কিন্তু আর সহজ সরল নাই, টিভি দেখে সব বেয়াদব হয়ে গেছে। কথা কন? টুবিটা মাথা দিয়ে ফজরের নামাজ পড়িয়া মুরব্বী চাষটালে যায় চা খায় আর কই কি লাগাইছো সেটা জাকা নাকা লাগা আছে না নাই? কথা কন না কে? জাকা নাকা চলবে না, বন্ধ হবে। জোরে কন? এই যুবক যারা এই যে মোবাইল নিয়ে খালি গুতাগুতি করো, তারা তোমাদেরও দোষ আছে। এই জন্য তোমাদের এই দোষের কারণে তোমার বিয়ে করলে বউ থাকতে পারছে না। এখনো সময় আছে, ভালো হও। কারণ তোমার এই হাত দিয়ে মোবাইল গুতাইতেছো, এই হাত দিয়ে তুমি কি দেখতেছো মনে করছো হুজুর বোঝে না? তুমি এই হাত দিয়ে যা নাড়তে চাও। এ ভাই এ কথা আল্লাহ কোরআনের কারিমের ভিতর বলছে, সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে এই হাতের একদিন জবান খুলে যাবে, মুখের জবান বন্ধ হবে, চোখের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তুমি এই হাত দিয়ে কি করছো, এই হাত সাক্ষী দিবে। তাহলে কথা আছে না নাই? এখন যদি পারো চালাও। আমার কথা আমি বলেই যাব নাকি? দাওয়াত হোক বা না হোক, হ্যাঁ
আইসি তো ভাবে মরিতে হবে, কথা কোন ঠিক কিনা? তবে সত্য কথা বলতেই হবে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী কায়সা আবিরা রে আমার গাজরে জান্নাতে মা ফাতিমারে বিয়া দেব রে। কত সাহাবীরা বিয়ার প্রস্তাব দিল, কত জায়গা থেকে বিয়ার প্রস্তাব আসে, কারো বিয়ার প্রস্তাবে আমার নবী খুশি হয় না। আলীরে ডাকা হয় রে ভাই, কতটা ভালো করে শুনে নাও, আলীরে ডাকা হয়। আরে আলীরে যখন ডাকে দেওয়া হয়েছে রে, আলীরে বলো, আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি ফাতিমারে পাইতাম আমার জীবন ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমারে যদি পাইতাম আমার এই সাদের জীবন ধন্য হয়ে যাইতো। আমার মুরব্বী বাবা আজিরা গো, এইবার আলী যখন বিয়ের কথা বইলা পালাইছে, রাজি হয়ে যায় বিয়ের প্রস্তাবে। আমার নবী এই খবরটা খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে পরামর্শ করে। আমার নবী কয় আলী রে, আমার ফাতিমার সাথে আগে পরামর্শ করতে হইব। ফাতিমার কাছে যাই আমার নবী ডাক দিয়া কয়, এই ফাতিমা রে, আলী তোমারে বিয়া করতে চাই। আলী আবার কে জানোনি? ফাতিমা কয় কোন আলী? আমার নবী কয় ফাতিমা রে, আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমি নবী ইলমের শহর। আরেকজনের টান দিয়া কয় দেখছস নি ওই যে শেষ। আরেকজন হেট, তাই কি সম্ভব নাকি? আমি কিন্তু 2 পৃষ্ঠা পড়ছি এখন। আমি কয় পৃষ্ঠা বললাম? আমি এখন কিন্তু 26 নম্বর পারার প্রথম পৃষ্ঠার থেকে আমি 2 পৃষ্ঠা বললাম। বন্ধুরা রে এক সাহাবী বলতেছে আমি তো 2 পৃষ্ঠা বললাম, আরেকজন বলে আমি তো 1.5 পৃষ্ঠা পড়ছি, আরেকজন বলে আমি 2 পৃষ্ঠার একটু বেশি গেছি। আরে আমরা যদি 2 পৃষ্ঠা পড়ি রে, আমরা 2 পৃষ্ঠা শেষ করতে পারি না। আর নবীর সাহাবী হযরত আলী পুরা কোরআন শরীফ খতম করছে, এটা কি ঠিক? এটা কি মাইনে নেওয়া যাইব? না, না হইতে পারে না। একজন আরেকজনের কাছে কয় এটা তো সম্ভব না, আরেকজন বলে এটা তো সম্ভব না, আরেকজন বলে এটা তো সম্ভব না। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা কানে কানে কথা বইলো না, তোমরা কি বলতে চাও? এক সাহাবী দ্বারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2 পৃষ্ঠা পড়তে পারি না। আর আলী কেমনে কোরআন শরীফ খতম করে আমার বুঝে আসে না। জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। ওরে কি দিয়ানি বাইরে আগুন, ও মোর জালা রে, জালা কি দিয়ানি বাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়া নিবাই। ওরে কি দিয়া নিবাই রে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়া নিবাই। দয়ালের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়া আনিবাই। এই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2 পৃষ্ঠা পড়তে পারি না। আলী পুরা কোরআন শরীফ খতম করে। আমার নবী কয় সাহাবীরা রে, যেই সাহাবীটা দাঁড়াইছে সে তো কোনো সাধারণ সাহাবী না। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমি নবী ইলমের শহর রে। আর সেই শহরের মেইন দরজায় সেই দাঁড়াইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, আর তুমি পুরা কোরআন শরীফ কেমনে খতম করলা? আলী কয় হুজুর, আপনি তো বলেন নাই পুরা পড়তে হইব, আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব। কি জ্ঞানীর জ্ঞানী দেখছেন, কি জ্ঞানী! এই জন্য তো আল্লাহ রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা, আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। সুবহানাল্লাহ কন না গিয়া। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি তো বলেন নাই পুরা কোরআন শরীফ পড়তে হইব, আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, তাই করছি। আমার নবী কয় তাহলে কিভাবে করলা? আলী কয় হুজুর গো, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার নবী পড়ছে যেমনে আর আমি আলী পড়ছি তেমনে। আমার নবী পড়ছে যেমনে আর আমি আলী পড়ছি তেমনে। আমার নবী কয় আলী রে আমি কেমনে পড়েছি? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী তো বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন, আল ইখলাসু সুলুসুল কোরআন, আল ইখলাসু সুলুসুল কোরআন। যেই ব্যক্তিটা সূরা ইখলাস 3 বার পড়তে পারে গো, একবার পড়লে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সব পাওয়া যায়, 3 বার পড়লে পুরা কোরআন শরীফের সব পাওয়া যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর গো, ও হুজুর আমি তো পুরা 3 বার পড়ছি। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, ও জিবরাইল আর দেরি করিস না, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দে। ও জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে, আলী যেইভাবে পড়ছে গো আমার কাছে এত মজা লাগেছে, আমার কাছে এত ভালো লাগেছে রে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে, আলীর 3 বার কোরআন শরীফ খতম, 3 বার সূরা ইখলাস পড়ার কারণে পুরা কোরআন শরীফ পড়লে যেই সওয়াব হয় আমি আলীর নামে সেই সওয়াব দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবে না? শেষ করে দেবো? অনেক তো সময় হয়ে গেছে। হ্যাঁ এটা কোন কথা হইলো? হ্যাঁ কি আপনারা না বললেন জনগণ নাই? আমি যখন স্টেজে আসি তার আগে কইতেছে হুজুর মাঠে নাই, কমিটির লোক আমার কইতেছে মাঠে জনগণ নাই। আমি বলছিলাম না চিন্তা করেন না, সবকিছু খেলা খেলে কে? আরো জোরে, সবকিছুর খেলা খেলে কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। সরে সরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ বরে শিবপুরের গায়। কতক্ষণ লাগে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ বরে মাদারীপুর জেলায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন? আচ্ছা চাল্লা বর্ষা আপনাদের বাড়ামে যদি কুলাই আমারও কুলাইব নাকি গান? কি যুবক ভাইরা কথা কোন আগে চলবো নি? হ্যাঁ যুবকরা আওয়াজ দাও, চলবো? হ্যাঁ যুবক ভাই, আমার মাহফিলে যুবক বেশি হয়, প্রতিটা মাহফিলে যুবক ঠিক, সব ঠিক। কথা কোন ঠিক কিনা? যেই সমাজের ভিতর যুবক ভালো ওই সমাজটাই ভালো, যুবক খারাপ পুরা সমাজ খারাপ। এজন্য যুবক ভাইদেরকে দরকার আছে না নাই? আর যুবকরা কথা বলতে দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন।
আমি যে ওয়াজটা করতেছি ওয়াজটা বাড়ির ভিতর নিতে পারবেন? আচ্ছা, নবীর সাহাবী যদি পাই আমরা কি পাইতে পারি না? হ্যাঁ, এই যে তিতা কথা দেখেন, আমি যে বলি যে কিছু লোকের কষ্ট হবে, কিছু লোক খুশি হবে। আপনি যদি আমলটা করতে পারেন, মানুষ মারা যায় কয় সময়? এই জীবন কয়বার? কথা কন না কে একসাথে? মিছা কথা কইন না। হ্যাঁ, জীবন বলে একবার। হ্যাঁ, জীবন কয়বার? আবার কয় একবার, আবার কয় তিনবার। জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ কোন। জীবন একসাথে কোন, জীবন মরণ, জীবন মরণ, এটাই ঠিক। আমি দলিল দিয়ে যাবো, কোনো সমস্যা আছে? আমি দলিল দিয়ে কথা বলবো, কোনো সমস্যা আছে? জীবন মরণ, জীবন মরণ, হ্যাঁ এটাই ওয়াজ। জিবে কটা? জিবে দুইটা, একটা কোন কে? জিবে দুটো। ওই যে তুমি দাওয়াতে যায় যে তুমি ধূপ করে খাইতে চাও, দাওয়াতে যায় যে গোস্ত যে একখান দিল, একবার গোস্তটা যে গোস্তটা ঘরের ভিতর ঢুকবো না, হ্যাঁ সিরে পারলে না, যাই না মানুষ দিয়ে যে গোস্তটা তুলে নিলা, এই গোস্তটার ভিতরে সাইডটা কাটতে